আচ্ছা, কমার্শিয়াল সিনেমার কোনো নায়ক নায়িকা পছন্দের আছে কিনা? কমার্শিয়াল সিনেমা আসলে খুব একটা এখন দেখা হচ্ছে না। যখন দেখি ভালোই লাগে, একটা এন্টারটেইনমেন্টের জায়গা, এবং একজনকে স্পেসিফিকলি বলবো না, সবারটাই ভালো লাগে, সবাই সবার জায়গা থেকে খুবই মানে ভালো ভালো করছে করছে। অবশ্যই। বিদুষী, একটু পড়াশোনার খবর জানতে চাই। সবেমাত্র এইচএসসি শেষ হলো, তাই তো? আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনাটা শুনতে চাই, কারণ দেখা যাবে যে এই কাজের সঙ্গে সঙ্গে কিন্তু অনেক বড় একটা এই এডুকেশনাল জার্নিও আপনাকে কন্টিনিউ করতে হবে। কোন দিকে যাবার ইচ্ছে? আমার ইচ্ছা আছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়ার। তো এখন বাংলাদেশে ইমিডিয়েটলি অনার্স লেভেলে অ্যাস্ট্রোফিজিক্স নেই, তো হয়তো সেই দিকে ফিজিক্স নিয়ে হয়তো শুরু করব, করে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই। আচ্ছা, অনেকের যেমন অপি করিম ম্যাম একাধারে অভিনয় করছেন এবং তার ক্যারিয়ারকেও যথেষ্ট ফোকাস করেছেন, এই ধরনের ইচ্ছে আছে নাকি একেবারে আমি প্রমিনেন্ট একজন অভিনেত্রী হতে চাই? আমি যেটা বললাম, ওনাদের এক্সাম্পলটা দিলাম এই কারণেই, কারণ আমারও খুব ইচ্ছা যে আমি পড়ালেখার পাশাপাশি পড়ালেখাটাকে ধরে রেখে এবং সেখানে ভালো কিছু করে তার পাশাপাশি অভিনয় জগতে ভালো কিছু করতে চাই। এটা আমার খুবই প্রবল ইচ্ছা। আমরা শেষ করব, তার আগে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে রায়হান রাফির হাতে আপনি পড়বেন, খুব ভালো কাজ করবেন, কিন্তু লাক্স সুপারস্টার হলেই হুমায়ুন আহমেদ স্যারের যে কাজ করার একটা স্বপ্ন, একটা আক্ষেপ, আসলে এই জায়গাটা একটু জানতে চাই যে এখন তো আর সেটা সম্ভব হচ্ছে না, কেমন লাগছে? আসলে আমি মাঝে মাঝেই বলি যে আমাদের এই জেনারেশনটা খুব আনলাকি, কারণ হুমায়ুন আহমেদ স্যারের সান্নিধ্যে এসে তার গল্পে কাজ করা বা তার ডিরেকশনে কাজ করার সুযোগটা আমাদের হচ্ছে না। তবে আমি হুমায়ুন আহমেদ স্যারের বই পড়তে খুবই ভালোবাসি, সেই জায়গা থেকে খুব ইচ্ছা আছে যে যদি কখনো ওনার বইয়ের কোনো অ্যাডাপ্টেশন হয়, ওনার কোনো চরিত্রে যদি আমি কাজ করতে পারি, এটা আমার জন্য অনেক বড় অনার হবে। অবশ্যই আপনার জন্য সেই শুভকামনা রইল। দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, কারণ আপনি মাত্র জার্নি শুরু করেছেন, যদি দর্শকদের কিছু বলতে চান। দর্শকদেরকে একটা কথাই বলবো যে এই জার্নিতে এত দূর যে আমি এসেছি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের অবদান এটাতে সবচেয়ে বেশি, এবং চাইবো যে আগামীতেও আমাকে এতদিন যেভাবে ভালোবাসা দিয়েছেন সেভাবেই ভালোবাসা দিয়ে যাবেন এবং আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।